হ্যালো বন্ধুরা, সুষমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাঁচা আমের আচারের রেসিপি। দেখো, আম আর গুড় দিয়ে আচার বানানো কিভাবে বানাতে হয় সেটা দেখতে থাকো। দেখো, আমি 6টা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। দেখো, পিস পিস করে কেটে নিয়েছি, কেটে আবারও ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য শুকনো লঙ্কা দিয়েছি একটা, দেখো। এবার এক এক করে মশলা দিয়ে দেব। দেখো, গোটা মৌরি দিয়েছি, 1 চামচ মতো গোটা মৌরি দিলাম। এবার 1 চামচ মতো গোটা 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার 1 চামচ মতো গোটা ধনে দিয়ে দেব। এবার সব মশলাগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। দেখো, মশলা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মশলা নামিয়ে এবার দেখো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে 1 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, জলটা গরম হোক। গরম হয়ে গেলে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। দেখো, আমগুলো আমি দিয়ে দিলাম। আমগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। দেখো, সব আম দিয়ে দিয়েছি। এবার ওই আমের ভিতরে ছোটো চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখো, আম সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। সব আম তুলে নিয়েছি। তো আবারও কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাক। দেখো, আমগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, ওই তেলটা গরম হয়ে গেছে। ওর ভিতরে এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার ওই সেদ্ধ করা আম দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে ভাজা মশলার সাথে। দেখো, নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আম টক আছে, সেই জন্য পরিমাণ মতো বুঝে লবণ দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। এবার নাড়াচাড়া করে দেখো, আমি 500 মতো গুড় দিয়ে দিলাম। 6টা আম নিয়েছিলাম, সেই জন্য আমি 500 আখের গুড় দিয়ে দিলাম। আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি, তোমরা চিনি দিয়েও বানাতে পারো, যে যা খুশি সেটা করতে পারো। দেখো, গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে এরকম জল বেরিয়েছে, গুড়ের থেকে জল বেরিয়েছে, আমের থেকে। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে। সবসময় নাড়াচাড়া করেই যেতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে হবে না, নাহলে তলায় পুড়ে যাবে। দেখো, আমি কিভাবে নাড়াচাড়া করছি, সবসময় নেড়েই যেতে হবে। নাড়তে নাড়তে যখন একদম জলটা শুকিয়ে আসবে, তখন আচারটা হয়ে যাবে। এই আচারটা অনেক দিনই রাখা যাবে, 1 বছর মতো রাখা যাবে। যদি 3-4 দিন রোদ্দুরে দেওয়া যায়, 1 বছর মতো থেকে যাবে ঘরে, কোনো অসুবিধা হবে না। দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো, মশলাটা মেশানো আমার হয়ে গেছে। এবার আচারটা আমার রেডি হয়ে গেছে। বেশি দিন রোদ্দুর দেওয়া লাগবে না, 3-4 দিন রোদ্দুরে দিলেই অনেক দিন থাকবে। এবার দেখো, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো একটা প্লেটে। নামিয়ে নিয়েছি, আমার আচার রেডি হয়ে গেছে।